নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আর দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, মেঘ করে রয়েছে, যেন বর্ষাকাল। একদম গরমকাল নেই, বর্ষাকাল। কি আরম্ভ হয়েছে। চলো রান্না বান্না করবো, তাড়াতাড়ি চা খেয়ে নিই। এই যে চা চলে এসছে, তাড়াতাড়ি চা খেয়ে নিই, নাহলে আবার ওইদিকে কাজ করতে দেরি হয়ে যাবে। চাটা ঠান্ডা তবে তো খাবে। হ্যাঁ চলো। মা এখানে বসে সবজি কেটে দিচ্ছে আমাকে, আর আমি এদিকে মাছটা যে করে নিয়ে ভাজা বসাবো। এই যে তেল গরম করতে দিয়েছি। চলো কাজগুলো সেরে নি, নাহলে আবার বেলা হয়ে যাবে, মা অফিস যাবে। আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখো বর্ষাকাল পুরো। এই ফোনে আলো মনে হচ্ছে, নাহলে একদম অন্ধকার করে রয়েছে। কি করবে মা? এই যে মেটে দিবি সর্ষে পোস্ত বাটছি। ও ঢেঁড়সের ঝালে এইদিকে এইসব করলো, আর আমি মাছ ভাজি, বাসনও কিছুটা আবার মেজে রেখে দিল। এই যে মাছ ভাজি, মা বাসনগুলো মেজে দিল, বলে অনেক বাসন পড়ে, আমি থাক না, আমি একেবারে সব মেজে নেব। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এই পটল, আলু আর একটা ক্যাপসিকাম অর্ধেকটা ছিল, মা ওই কেটে দিয়ে দিল, নষ্ট হবে ওই জন্য দিল। এই ভেজে ভুজে নিয়ে আর বসিয়ে দিয়েছি মাছের ঝোল, জিরে আদা বাটা দিয়ে। সেই রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল, এবার নামিয়ে নেব। এই যে রান্না বান্না হয়ে গেল, তারপরে নিজে ব্রেকফাস্ট করলাম, করে মা খেলো, খেয়ে দিয়ে অফিস বেরোলো। বেরোনোর পর আমি এই বাসনগুলো মাজছি। তাও তো মা কটা চায়ের বাসন মেজে দিয়েছে। মা বললো এতগুলো বাসন মাজিস, দেখে কষ্ট হয়, ওই জন্য মা কটা বাসন মেজে রেখে গেছে। আমি বললাম ছেড়ে দাও, আমি মেজে নেব, তুমিও তো ওই তো ঘর দোর ঝাঁট দেয়, তারপরে সবজিটা কেটে দেয়, তা ওতেও তো সময় লাগে। তা বলে না না, তুই এত কাজ করিস। তারপরে যতই হোক মা তো না। আর হচ্ছে যে মা বলেছিল বেশি কাজকর্ম করতে হবে না, তাও তো কালকে ওই বিছানাগুলো পাতলাম। আর ওই যে হামাগুড়ি দেয়া দেখে মাও খুব হেসেছে, খুব হেসেছে। তুই ওটা কী করছিস, এক পাক ঘুরে নিলি? হ্যাঁ এক পাক ঘুরে নিলাম। তাই যাই হোক বাসনগুলো মেজে আজ এটা করব, গ্যাসটা মুছে নেব। গ্যাস মুছতে গিয়ে সে এক কাণ্ড হয়েছে, এক যে গ্লাস জল পড়ে গেছে, সেই জলটা আবার মুছলাম, মুছে টুছে নিয়ে কাজ বাড়া হয় বলে না। তা যাই হোক এই বাসনগুলো মেজে নেব এইবার, মেজে নিয়ে আর তারপর চান করব। মাথায় একটু কালার করেছি জানো তো, তা এবার চানটা করে নেব। আর শ্যাম্পুটা করব করব করে আর করা হচ্ছে না। আর কড়াটায় ওই রান্না হয়েছে, মাছের ঝোল করা হয়েছে, তাই জন্য একটু দাগ হয়েছে। আর হচ্ছে যে চান করে নিয়ে তারপর আবার ঠাকুরের বাসন মাজা আছে, ঠাকুরের বাসন মেজে নিয়ে তারপর ওই কালকে চাদরটা কেচেছিলাম, সেই চাদরটা আবার শোকায়নি। কালকে তো একদম মেঘলা করেছিল, মানে একটু একটু অল্প অল্প চাদরটা শুকিয়েছে, বালিশের যে কভারগুলো সেগুলো শুকায়নি। সেগুলো আবার সব শুধু চাদর ফাদর সব শুধু মেলে দিয়ে এলাম। একটু রোদ্দুর হয়েছে দেখে মেলে দিয়ে এলাম। সকালবেলা তো খুব মেঘলা করেছিল, তারপরে এই রোদ্দুর হয়েছে দেখে মেলে দিয়ে এলাম। দিয়ে আর এই কাজগুলো সেরে নেব নিয়ে। আর বাসন দেখবে চকচকে না মাজা হলে ভালো লাগে না। যাদের উপায় নেই তারা কি করবে, ওই কাজের যারা কাজের লোক রাখে তারা করে দিয়ে যায়। কিন্তু দেখো ওরা করলে না এত ভালো করে পরিষ্কার করে তো আর আমাদের মতো বাসন মাজবে না। তা যাই হোক মারও পছন্দ হয় না ওই কাজের লোকের কাজ, আর বলে ওই একদিন আসবে 3 দিন আসবে না, তখন অসুবিধে হবে, দেখবি কাজ করতেও ইচ্ছে করবে না। তা যাই হোক এই বাসন টাসন মাজা হয়ে গেল, হয়ে গিয়ে এবার গ্যাসটা মুছে নেব। মুছে নিয়ে আর কি আরম্ভ হয়েছে বলো তো, রোজ বর্ষাকালের মতো বৃষ্টি বৃষ্টি, বিরক্ত লাগে যেন। রোজ বর্ষাকালেই বৃষ্টি হলে ভালো লাগে না, আর এই বৃষ্টি শুরু হলে দেখবে জামা কাপড় শুকোতে চায় না, ঘরে এক গাদা যেন হয়ে থাকে, বিরক্ত লাগে। এই বর্ষাকাল শুরু হলে দেখবে ঘরে দেখবে সবসময় জামা কাপড় ঝুলছে, ভাল লাগে না যেন তখন। আর এই রান্নাঘরটা মুছে নিয়ে চান করব, চান করে নিয়ে আর
ঠাকুরের বাসন কটা মাজবো, মেজে নিয়ে তারপর খেতে বসবো। খিদেও পেয়ে গেছে জানো তো, ওই কটা মুড়ি খেয়েছিলাম, তা খুব জোর খিদে পেয়ে গেছে। আর এই যে আজ রান্না হয়েছে পটল আলু দিয়ে মাছের তরকারি, আর হচ্ছে যে পটল আলু দিয়ে এই আদা বাটা জিরে গুঁড়ো তখন তো দেখালামই, আর ভাত হয়েছে। আর এখানে হয়েছে ঢ্যাঁড়সের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, এই যে ঢ্যাঁড়সের ঝাল। মা তো খেয়ে অফিস চলে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে চান করে উঠলাম, মাথায় শ্যাম্পু করেছি, অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নিই, খিদে পেয়েছে খুব জোর। এই যে বললাম না, চাদরগুলো মেলে দিয়ে এসেছিলাম, সব টেনে গেছে, এবার ভাঁজ করে করে রাখি। চান করে উঠলাম, খেয়ে দিয়ে নিলাম, খাওয়া দাওয়ার পরে যে কটা থালা বাসন হয়েছিল সেগুলো মেজে টেজে নিয়ে আর এই পাট করতে বসলাম। এগুলো পাট করে নিয়ে তারপর আলমারিতে রেখে আসবো, রেখে এসে একটু বসবো। আবার টাইম কলে জল এলে একটু জল আনতে হবে, ওই রান্নার জন্যে, রান্নার জলটা টাইম কলের জল দিয়ে হয়, ওটা আবার নিতে হবে। আর না নিয়ে এলে হয় মা আবার কালকে সকালে না হলে তুলবে। আর আমার মনে ছিল না দুপুরবেলা তুলবো, যে টাইম কলের জলটা আমি আনি না, সকালে করে মা নেয়, আর মনে নেই। ওই জন্য দেখি বিকেলবেলা মনে করেই বসবো, বসে নিয়ে মনে করে একটু টাইম কলের জলটা নিয়ে আসতে হবে। ওটাই ভাতটা রান্না হয়, তরকারিগুলো হয়, আর চা হয় আমাদের কেনা জলে, আর খাওয়া দাওয়া হয় কেনা জল। মাঝখানে মা কেনা জল দিয়েই রান্নাবান্না করছিল, তারপরে বলে এই যে বাড়িতে থাকি তাদের বাড়ির ভেতরে টাইম কল এসে গেছে, তার নেওয়া হলো। এই যে চা নিয়ে বসে পড়েছি, মা অফিস থেকে এলো, 3টে রাস্তায় শুয়ে আছে, আজকে মাকে দেখে বিস্কুট চাইনি না, আলাম মা ছেড়ে দাও, বিস্কুট চাইনি যখন চলে এসো। আর বেলায় ভাত খেয়েছো তো আমাদেরটা, অনেক বেলায় ভাত খেয়েছে, তখন 2:30 বাজে, আমি সব সেরে সুরে গিয়ে খেতে দিয়েছি। খাচ্ছে না যে দেখে খাচ্ছে না, যেন আমার শুনছে, আর যেই সুন্দরী ওর কাছে গেছে গপাস গপাস করে খেয়ে নিল। বাবা আগে খেয়ে নি। চলো চা খেয়ে নিই, আমিও চা তেষ্টা পেয়েছে। দুটোতে ডিনার সারতে এসছে, দুধ ভাত। পক পক করে খেয়ে নিতে সুন্দরী। হ্যাঁ, দুধ ভাত বলে কথা, খাবে না? মা বাসন মাজছে, রাত্রিরের বাসন মাই মাজে, আমাকে মাজতে দেয় না, জোর করে করে মাঝে বেশিরভাগই আমায় একদিন একদিন আমি জোর করে ঢুকে পড়ি যখন, তখনই মাঝি। ও তো সকাল থেকে সবই করে, রান্না বান্না। ও আমি রুটি করবো বলে আসি, আর এসে করবো বলে ও আগে করে রেখে দেয়। এখন আবার চলো রুটিটুকুও করতে দেয় না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।